একদিনের ছুটিতেই আজ পৌঁছে গিয়েছিলাম হুগলির বিখ্যাত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধামে ব্রহ্মদত্ত। এই ধামটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য অন্যতম বিখ্যাত। আজকের ব্লগে তার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা নতুন জায়গায়, মানে আমাদের পক্ষে নতুন, কারণ আমরা আগে এখানে কোনোদিন যাইনি, তো ফার্স্ট টাইম যাবো। তো কিরকম এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করবো। শীতের ছুটি পড়তে না পড়তেই দিদুন দাদাই আমাদের বাড়ি এসেছিল, তাই তাদের নিয়ে চলে গেছিলাম একটা নতুন জায়গায়। শহরের কোলাহল থেকে বেশি দূরে কিন্তু তবুও মনোরম। তাই ব্রহ্মদত্ত ধামে পৌঁছানোর জন্য আমাদের পৌঁছাতে হতো হাওড়া স্টেশন। সেই জন্য হাওড়া স্টেশন পৌঁছাবার জন্য আমরা চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, যেখান থেকে আন্ডার ওয়াটার মেট্রো করে আমরা এখানে কিন্তু খুব সহজেই পৌঁছে গেছি। আমরা এখন রয়েছে হাওড়া স্টেশনে, আর আমরা এখান থেকেই যাব আমাদের আজকে গন্তব্য ব্রহ্মদত্ত ধাম, যেটা হচ্ছে হুগলিতে, যেখান থেকে আমরা যাবো বারুইপুরিয়া একটা লোকাল, সেই ট্রেন আমরা ধরবো। 9:40 আছে, আর 9:30তেও আছে, দেখি আমরা কোনটা ধরি, তো সেটা ধরে আমরা যাব। আমরা হাওড়া স্টেশনে, যেখানে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে 15 রয়েছে, সেখানে উঠে আমরা টিকিট কেটে কিন্তু চলে এসেছি এখন ট্রেনের ভিতরে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা এটা করেই যাব আমাদের গন্তব্য। 9:27, এখনো 3 মিনিট দেরি আছে, আমাদের ট্রেন রয়েছে 9:30 নাগাদ, তো নির্ধারিত সময় আশা করছি ছাড়বে। প্রায় 2.5 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম বারুইপাড়া, যা আমরা গেছিলাম হচ্ছে হাওড়া বর্ধমান লোকালে করে। এই বারুইপাড়া স্টেশন থেকেই কিন্তু ব্রহ্মদত্ত ধাম খুবই কাছে। এই স্টেশনের বাইরে থেকেই অটো বুক করে নিলেই তোমরা পৌঁছে যেতে পারবে কিন্তু ব্রহ্মদত্ত ধাম। এখানে পুরো ট্যাক্স স্টেশনের বাইরে এখানে অনেকগুলো অটো স্ট্যান্ড পুরো রয়েছে, এখানে অটো করে এখন যাওয়া যাবে। আমরাও একটি অটো বুক করে নিয়ে চললাম কিন্তু ব্রহ্মদত্ত ধামে যাওয়ার জন্য। এখানে আমার পাশে রয়েছে আমার দিদুন, সামনে বাবা, দাদাই এবং মা, মানে পুরো অটোটাই আমরা কিন্তু রিজার্ভ করে নিয়েছিলাম এবং আমরা কিন্তু বাজারের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। ব্রহ্মদত্ত ধাম হুগলির বনমালীপুর অঞ্চলে অবস্থিত, যা বারুইপুরা স্টেশনের কিন্তু খুবই নিকটবর্তী। তো এখান থেকে কিন্তু অটো করে তোমরা পৌঁছে যেতে পারো খুব ইজিলি। হচ্ছে ব্রহ্মদত্ত ধাম ওদের বললি, ওরা কিন্তু একদম ব্রহ্মদত্ত ধামের একদম দোরগোড়ায় তোমাদের নামিয়ে দেবে। এই মাটির রাস্তা দিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ব্রহ্মদত্ত ধামে। ডেস্টিনেশন ব্রহ্মদত্ত ধাম, যেখানে আমরা এসেছি। আর এখানে অনেক এরকম দোকান রয়েছে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। এখানে অনেক সিরিজের দোকান, আর এখানে সমস্ত গাড়ি স্ট্যান্ডার্ড দিয়েছে, আর ওই হচ্ছে মন্দির। মন্দিরের বাইরে এরকম অনেক দোকান রয়েছে, যেখানে সমস্ত নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। তো ওখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি সেরে নিই দোকানে। এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আমাদের ডেস্টিনেশন ব্রহ্মদত্ত ধাম। এখানে কিন্তু সমস্ত সময়সূচি দেওয়া রয়েছে, যা তোমরা পজ করে কিন্তু দেখে নিতে পারো। এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, তবে আমারই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য পুরো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল। আমরা এই ব্রহ্মদত্ত ধামে এসেছিলাম বৃহস্পতিবার, এবং সেটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় এখানে আসার, কারণ এই দিনই কিন্তু বিনামূল্যে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। কিন্তু হাজারে হাজারে মানুষ, ভক্ত সবাই কিন্তু এইখানে বৃহস্পতিবার জমাট বাঁধে। তো মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে রয়েছে বাইরে ডালার কাউন্টার, তো এখান থেকে কিন্তু তোমরা ডালা নিয়ে নিতে পারো, এবং 100 টাকার সব ডালা এখানে বিক্রি হচ্ছিল। সেখানে কিনেই আমরা প্রবেশ করে গেলাম ব্রহ্মদত্ত ধামের এই বিশাল আকারের মন্দিরটি। শোনা যায় এই মন্দিরটির প্রান্তসীমা প্রায় 150 বিঘে জমির ওপর, তার মধ্যে এই মূল ব্রহ্মদত্ত ধামটি 15 বিঘে জমির ওপর কিন্তু নির্মিত। প্রবেশের 2 ধারেই কিন্তু ছিল এরকম বড় বড় 2টি গম্বুজ বা স্তম্ভ, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরেই আমরা চলে এলাম এই কাঠের দরজা দিয়ে প্রবেশ করে গেলাম প্রধান মন্দিরে বা মূল মন্দিরে। এই মন্দিরের প্রবেশেই ছিল এরকম একটা বিশাল বড় ঘন্টা, যেটা আমার মা বাজিয়ে নিচ্ছিল। এখানে ঢুকতে কিন্তু এক ধরনের শান্তি অনুভব করছিলাম আমি। খুব শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ এই মন্দিরটি। প্রধান মন্দিরের ভিতরে গিয়ে একেবারে এক অন্য রকমই আমার অনুভূতি হলো। বিশাল আয়তনের এই স্তম্ভ, পিলার এবং পুরো লং লেজ হলটা দেখে বোঝাই যাচ্ছিল বা আইডিয়া করাই যাচ্ছিল যে কত বড় মন্দির। তারপরেই আমরা চলে এসেছিলাম একেবারে মূল মন্দিরের সামনে, যেখানে ত্রিমূর্তি বিরাজ করছে। একই মূর্তির মধ্যে প্রায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বিরাজমান। শ্বেতপাথরের মূর্তিটি আনুমানিক 350 কেজি ওজনের, এবং এখানে প্রত্যেক বৃহস্পতিবার করেই সংকীর্তন হয়, এবং সেই জন্যই আমরা বৃহস্পতিবারকেই বেছে নিয়েছিলাম আমাদের এখানে আসার দিনের হিসেবে। এখানে লোক রয়েছে যিনি আমাদের ডালা নিয়ে এখানে কিন্তু পুজো দিয়ে দিচ্ছে, এবং আমাদের ডালাটি তারপরে ফেরতও দিয়ে দিল। তো এখানে খুব সুন্দর করেই ফুল দিয়ে কিন্তু দেখো চারিপাশটা সাজানো, খুব সুন্দর করে পুরো জায়গাটা আলপনার মতো করে দেওয়া রয়েছে ফুলের মাধ্যমে, খুব সুন্দর করে কিন্তু সাজসজ্জা করা।
তারপরেই আমরা প্রসাদ নিয়ে নিলাম এবং এখন আমরা চলে যাচ্ছি শিব মন্দিরে, যেটি কিন্তু এই ব্রহ্মদত্ত ধামের বা মূল মন্দিরের একদম নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে এলেই আমরা পৌঁছে যাব মহেশ্বরের এই ধামে। এখানে সমস্ত কিন্তু রয়েছে পুরো হল মতো, বিল্ডিং মতো করা রয়েছে, বিশাল জিনিসটা বিশাল বলো তো সেই জিনিসটা কিন্তু এখানে পরিষ্কারভাবে রয়েছে এবং পুরো ভর্তি, জায়গাটা প্রচণ্ড ভর্তি। আজ বৃহস্পতিবার বলে কিন্তু এখানে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে ভোগ এবং আজকেরই কিন্তু এটা খোলা আছে সারাক্ষণ, প্রায় রাত্রি 9:30 পর্যন্ত, মানে সারাদিন প্রায় খোলা। অন্য দিন কিন্তু বৃহস্পতিবার ছাড়া এটা কিন্তু বন্ধ হয়ে যায় 1:30 থেকে 3:30-এর জন্য, তখন বন্ধ থাকে। তো বাইরের এলাকাটা কিন্তু অত্যন্ত বড়, যা এখানে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কত বড় বড় সিঁড়ি রয়েছে এখানে, এবং এই ধারে কিন্তু অনেক অনেক এরকম হল টাইপের করা হয়েছে যেখানে কিন্তু গম শুকানো দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি এই আশেপাশেটা ঘুরতে, তারপরে আমরা যাব মন্দিরের ভিতরে, তারপরে আমরা যাব একটু মন্দিরের ভিতরে মানে যে আরতি হবে এবং তারপরে ভোগ বিতরণী হবে। এখন আমরা মন্দিরের সিঁড়ি থেকে পুরো জায়গাটা কিন্তু মানে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম। এই মন্দিরের সামনেই কিন্তু রয়েছে দুটি মন্দির আরও, যার মধ্যে প্রথমেই রয়েছে একটি গণেশ মন্দির এবং আর এক প্রান্তে কিন্তু রয়েছে কপিলমুনির আশ্রম বলা যাবে না, কপিলমুনিরও একটি মন্দির। তো সেই দুটো দেখেই আমরা ওই দিক পাশটা চলে গেছিলাম, ওই প্রান্ত। এই পুরো প্রান্তটায় জুড়েই এরকম ছিল বিশাল বড় বড় লং পিলার্স। তো সেই বড় বড় লম্বা পিলার্সের ধারে আমরা অনেক ফটোশ্যুট করছিলাম, শান্তভাবে বসেছিলাম, ভক্তিতে একেবারে মন ভরে উঠেছিল। এরপরেই শুরু হওয়ার কথা ছিল আমাদের এখানে সংকীর্তন, যার জন্য কিন্তু অনেক লোক, বহু ভক্ত কিন্তু এখানে বসে পড়েছিল এবং এই যে সংকীর্তন এবং পুজো তারপরে কিন্তু ভোগ বিতরণী করা হয়। তো দেখো কত হাজারে হাজারে লোক প্রায় এসে এখানে দাঁড়িয়ে পড়েছে। আমাদের সবার মঙ্গল হয়। তাহলে আজকে এই যে মন্দির দত্তাত্রেয় ভগবানের ব্রহ্মদত্ত ধাম, এটা কিন্তু প্রভু দত্তাত্রেয় ভগবানের আদেশে ইচ্ছায় কিন্তু আজকে এই মন্দির হয়েছে। এই জন্য এখানে যারা ভক্তরা আসবে ওনার সবাই কেউ আপনারা উঠবেন না লাইনের জন্য, আরতি সম্পূর্ণ দর্শন করবেন। আরতি দর্শন করার পর তবেই আপনারা তো এখানে সংকীর্তন হওয়ার পরে কিন্তু আমরা নিয়েছিলাম কুপন, যেখানে কিন্তু প্রচণ্ড লাইন ছিল, তাই ভিডিও করা সম্ভব হয়নি। তো সেই লাইনগুলোকে পেরিয়ে আমরা এখন এই কুপনটাকে নিয়ে আমাদের যে ভোগ খাওয়ার ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে গেছি। দেখো এখানে কত শয় লোক কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছে। আমরাও কিন্তু চলে এসেছিলাম এরকম একটা জায়গায় যেখানে কিন্তু আমাদের ভোগ দিয়ে দেওয়া হয়েছিল খিচুড়ি। আজকে কিন্তু ছিল একদম সবজি দিয়ে খিচুড়ি। তো বিভিন্ন দিনে বিভিন্ন রকমের থাকে এবং প্রত্যেক সমাতেই মানে প্রত্যেক বৃহস্পতিবারই এখানে কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 লোক হয়। তবে ওই দিন যেন মনে হচ্ছিল প্রায় 5 থেকে 10,000 লোকের সমাগম হয়েছে। একদিনের ছুটিতে এটি ঘোরার জন্য সত্যি একটি আইডিয়াল জায়গা, তাই সবাই এই ভিডিওটা দেখেই ওখানে কিন্তু পৌঁছে যেতে পারো। যাত্রা শেষে এখন আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ইউটিউবার অফিসিয়াল। এবং যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়াও আমি কিন্তু কমেন্ট বক্সে একটা মোট খরচপাতি এবং এছাড়াও কোন ট্রেনে যাবে, কোন ট্রেনে গেলে ভালো হয় এবং লোকেশন, ডিস্টেন্স সব কিছু মেনশন করে দেবো। তাই জন্য কমেন্ট বা ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।